বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের নতুন যে আপডেটটা আসছে এটা আসলে মাথা ঘামানোর বিষয়। একটা কিরকম আপডেটটা জানিয়ে আসলো। সো পাই নেটওয়ার্ক আসলে কি চাচ্ছে সেটা আমরা এখনো বুঝতে পারতেছি না। ওরা নতুন নতুন প্রতিনিয়তই আপডেট নিয়ে আসতেছে, বাট অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে না, অনেকে আশা রাখতেছেন। এখানে আশা রাখাটার কারণ মানে এটা নিয়ে আমরা স্বপ্ন যেটা দেখতেছি, এটা রাখার কারণটা হচ্ছে মানে ওদেরকে বিশ্বাস করা যায় যারা পাই নেটওয়ার্কের ফাউন্ডার আর কি। সো পাই নেটওয়ার্কে যে নতুন আপডেটটা আসছে, আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব এবং পাই নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেই আপডেটটা আসছে সেটার সাথে সরাসরি রিলেটেড পাই নেটওয়ার্কের প্রাইসটা, মানে পাই নেটওয়ার্কের দামটা, এটার প্রাইসটা কতটা উপরে যেতে পারে বা কতটা নিচে যেতে পারে, বা আমরা যে চিন্তা ভাবনা করতেছি সেটাকে আসলে ছবে কিনা, এরকম সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে। সো ভিডিওটা শুরু করে আপনার কাছে একটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। কারণ যে আপডেটটা আসছে এটা একটু জটিল আপডেট। এটা আসলে ব্যাখ্যা না করলে, আপডেটটা যেটা আসছে আপডেটটা সিম্পল, বাট এটার উদ্দেশ্য কি সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। সো মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। ভিডিওটা শুরু করে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনের মধ্যে, তারপর আপনাদেরকে এ টু জেড সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছে। আমি পাই নেটওয়ার্ক অ্যাপস এর ভিতরে চলে যাব। আমি পাই নেটওয়ার্ক অ্যাপস এর ভিতরে ক্লিক করতেছি। নতুন যে আপডেটটা আসছে সেটা আমি আপনাদেরকে সামনে দেখাবো। সো একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাই নেটওয়ার্ক অ্যাপস এর ভিতরে ঢুকে গেছি। মাইনিংটা ক্লিক করে দিতেছি। এখানে মাইনিং ক্লিক করব, ট্যাপ আর্ন মাইন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো যে আপডেটটা আসছে এটা মূলত এখানে বইলা দিছে যে কি আপডেটটা আসছে, মানে কিভাবে কাজ করতে হবে সবকিছু এখানে বইলা দিছে। সো সেদিকে না যাই। সো এখানে যে বিষয়টা আপনাদেরকে দেখতে হচ্ছে বা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে বিদ্যুতের যে আইকনটা আছে, আমার এখানে 2.59 যেটা মানে প্রতি ঘন্টায় আমি এই পাইগুলো পাই এখন। আর রেটিং এটা কিন্তু মাইনিং স্পিডটা কমাই দিছে, আপনারা অনেকেই জানেন এটার মাইনিং স্পিডটা অনেকটাই কমাই দিছে এবং আমি এখন বর্তমানে 2.59 প্রতি ঘন্টায় পেতেছি আর কি। সো এটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করার জন্য বলছে, এটাতে যখন ক্লিক করবেন নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল মাইনিং রেট পার হাওয়ার, মানে প্রতি ঘন্টায় আমার এখানে 2.5901 এরকম আমি কিছু পাবো আর কি। এবং মাইনিং সেশনটা ইন দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়া দিয়ে দিছে, আর নিচে কিছু অপশন রাখছে এবং এটাই মেইন ফ্যাক্ট। দেখতে পাচ্ছেন এখানে লিখছে ইনক্রিজ পাইনিয়ার্স 100%, সিকিউরিটি সার্কেল 100%, লক আপ রিওয়ার্ড দেখতে পাচ্ছেন 418%, আর 418.68% আর কি। সো ইনক্রিজ করা যাবে। ইনক্রিজ বলতে এটা বাড়াতে পারবেন। বাড়ানোতে আমি ক্লিক করে দেখি কি আসে ভিতরে। সো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে লিখছে কনফিগার, মানে এখানে কনফিগার করার জন্য এখানে বলতেছে কনফিগারে ক্লিক করে দেখি কি আসে। এখানে এই যে আমাদের যে লক আপ যে বিষয়টা এটা লক আপ হবে। সো যে বিষয়টা এটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের মতো। আপনি এখানে ইনভেস্ট করতেছেন, মানে ইনভেস্ট বলতে পকেট থেকে না, আপনি যেই এখান থেকে যে পাইছেন, যে টোকেন গুলো পাইছেন বা কয়েন গুলো পাইছেন, এটা আপনি এখানে ইনভেস্ট করতেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। এর আগে যদি এটা আপনি উইথড্র বলেন বা এটা যদি আপনি ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি লাভটা পাবেন না। আর যদি এর সময়টা আপনি যে নির্ধারণ করছেন, আমি দেখতে পাচ্ছেন এখানে লকড আপ পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন 100% লাগছে, আর লকড আপ ডিউরেশনটা আমি 3 ইয়ার্স রাখছি, ঠিক আছে। সো এইটা আমি এখানে কমাইতে পারবো, বাড়াইতে পারবো, বাট এটার যে ইয়াটা আর কি, বেনিফিটটা যেটা লাভ আমরা পাবো সেটা হচ্ছে আপনি যদি 100% রাখেন সেক্ষেত্রে লাভটা আমরা বেশি পেতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে এটা দিবই কি কারণে বা কেনই করব। সো এটা আসলে এটার একটা বিষয় আপনাদের জানতে হবে। যারা পাই নেটওয়ার্ক বলেন, পাই নেটওয়ার্ক বাদ দেন, যারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতেছে বা ক্রিপ্টোকারেন্সিতে সময় ইনভেস্ট করতেছে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে রিসার্চ করতেছে, তারা কিন্তু এইসব ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রথম অবস্থায় এত ভাবে না। তারা যদি এটা কি কিনেও, এটা যখন মার্কেটে আসবে তখন আমরা কিন্তু এটা সেল করলে অল্প পরিমাণে বিক্রি করতে পারবো, মানে অল্প পরিসরে এটার প্রাইসটা হবে, মানে দামটা খুব কম থাকবে। যারা এটাকে হোল্ড করতে চাইবে, মানে যারা এটাকে কিনবে, বিভিন্ন এক্সচেঞ্জার বলেন বা যারা বড় বড় প্রতিষ্ঠান, তারা এটা ভবিষ্যতের জন্য রাইখা দিবে এবং ভবিষ্যতে এটার প্রাইসটা উপরে যাবে। আর ক্রিপ্টোকারেন্সি এইটাই যখন মার্কেটে আসে তখন এটার প্রাইসটা কম থাকাটাই স্বাভাবিক, এবং ভবিষ্যতে যখন এটা বিভিন্ন এক্সচেঞ্জার বা বড় বড় কোম্পানি এটাকে রিসিভ করবে তাদের পেমেন্ট সিস্টেমে, তখনই কিন্তু এগুলোর প্রাইসটা উপরে উঠবে। তো সেই হিসেবে কিন্তু এটা লক আপ যে ডিউরেশনটা রাখছেন আপনি একটু বেশি রাখবেন এবং এখান থেকে আপনি ইনক্রিজ করতে পারবেন যে নতুন মাইনিং অপশনটা রাখছে। এখন কথা হচ্ছে যে এটা আসলে আমাদের এই নতুন মাইনিং সেশনটা কি কারণে ইনেবল হয়েছে বা কি কারণে দিচ্ছে।
সো এটা আসলে একটু চিন্তার বিষয়। আমাদের পাই নেটওয়ার্কের যে সাপ্লাইটা আছে, সাপ্লাইয়ের কারণে কিন্তু আমাদের ধারণা যে পাই নেটওয়ার্কের প্রাইসটাও বেশি উপরে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ এটার প্রচুর সাপ্লাই রয়েছে এবং এই কারণে এটার প্রাইসটা কম হওয়াটা স্বাভাবিক। বাট যেই অপশনটা আমার মনে হয় ওরা কিন্তু ফিউচারে চাইলে মানে এটার প্রাইসটা যদি ভালো রাখতে চায়, সেক্ষেত্রে কিন্তু যে পাইপগুলো মনে হচ্ছে এগুলোর প্রয়োজন না, সেগুলো কিন্তু তারা বার্ন করতে পারে। বার্ন বলতে পুড়িয়ে ফেলবে, এগুলো আর প্রয়োজন না, ওরা এগুলো সরাই ফেলবে আপনার মাইনিং থেকে, আপনার বা আমাদের থেকে সরাই নিবে, যার ফলে হচ্ছে এটার প্রাইসটা উপরে উঠবে। তো এখন কথা হচ্ছে যে এটা আসলে আমরা যারা এটাতে মাইনিং করতেছি এগুলোতে প্রাইসটা যেটা বলতেছি আমি, এটার যে ইয়াটা আর কি প্রাইসটা যেটা আপনারা বুঝতেছেন, এইটার প্রাইসটা হচ্ছে আপনারা সাপোজ ধরেন আপনার 100 টাকা আছে এবং 100 টাকা দিয়ে পুরো পৃথিবী আপনাকে বলা হয়েছে কেনার জন্য। আরেকটার জায়গায় বলা হয়েছে 1000 টাকায় আপনার পুরো পৃথিবী কেনার জন্য, এটা আপনি ধরে নেন। সো যদি 100 টাকায় কিনে সেক্ষেত্রে কিন্তু 100 টাকার ভ্যালুটা বেশি, মানে যদি কোনো প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে কিন্তু অল্প টাকায় কিন্তু বেশি জিনিস কিনতে পারতেছে। আবার যদি 1000 টাকা দিয়ে কিনতে যায় সেক্ষেত্রে কিন্তু বেশি টাকা দিতে হচ্ছে, অল্প কিছু কিনতে হচ্ছে 100 টাকার তুলনায়। সো এইরকমই এটার সাপ্লাই যত বেশি হবে এবং এটার প্রাইসটা তত কমার সম্ভাবনা আছে। বাট এটা যদি বার্ন করে, ওদের যদি কয়েনগুলো মনে হয় বার্ন করলে এটার প্রাইসটা স্থিতিশীল হবে, সেক্ষেত্রে তারা চাইলে এটাও করতে পারে। বাট নতুন যে আপডেটটা আসছে আমার কাছে, এটা কি কেন জানি মনে হইতেছে এটার প্রাইসটা তো উপরে যাবে না। আপনারা বা আমরা একটা ভুল ধারণার মধ্যে আছি, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের মার্কেটে আসার পরে $10, $20, $100, $1000 এরকম অনেক অনেক ধরনের ভাবতেছেন, বা ওকে দেখে অনেকে কমেন্ট করে ভাই আপনি পাই নেটওয়ার্ক সম্পর্কে জানেন না, পাই নেটওয়ার্ক অনেক উপরে যাবে। সো আমরা রিয়েলিটি নিয়ে কথা বলি, কারণ পাই নেটওয়ার্কের যে সাপ্লাইটা রয়েছে, হতে পারে এটা ভবিষ্যতে যখন বিভিন্ন এক্সচেঞ্জার বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান যখন এটাকে রিসিভ করবে তখন হতে পারে, মানে আস্তে আস্তে হবে, বাট প্রথম অবস্থায় অত হওয়া অস্বাভাবিক। এখন অনেকে বলবেন যে এটার লিস্টিং প্রথম অবস্থায় কত হতে পারে, হয়তো কয়েক সেন্ট বা $1 এরকম হতে পারে, ঠিক আছে। এখন বলবেন $1 জন্য এতদিন কষ্ট করতেছি, $1 হলেও কিন্তু অনেক টাকা। আমার এখানে দেখতে পাচ্ছেন 7530টা পাই কিন্তু আছে, বাট সম্পূর্ণটা কিন্তু আমার না। এটার নিচে আরো অনেকগুলো অপশন রাখছে, বাট এগুলো সেম, একই সেম প্রসেস। এখান থেকে রেফারেল টিম পাবেন এবং দেখতে পাচ্ছেন ইউটিলিটি ইউজেস বোনাস পাবেন, নোট বোনাস পাবেন। হ্যাঁ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, ইনক্রিজে ক্লিক করব। এই বিষয়টা নোট বোনাস যেটা আছে, এটা হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে যাদের কম্পিউটার রয়েছে তারা এটা নোট অ্যাপস বা সফটওয়্যারটা আপনার কম্পিউটারে রাখবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা কোড পাচ্ছেন, যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটারের মধ্যে এটা আপনি মাইন করতে পারবেন। সিম্পল বিষয়, যার কারণে আপনার স্পিডটা আরো বাড়বে। তো এখন কথা হচ্ছে আমার যে 7530টা পাই আছে আর কি, এটা কি আমার কিনা বা এটা দিয়ে আসলে কি অত ইনকাম করা যাবে কিনা। সো আমার এখানে 7530 পাই আছে, যার কারণে আপনারা অনেকে ভাববেন যে আমি কোটিপতি হয়ে গেছি। অ্যাকচুয়ালি না, এটা কিন্তু আমার না। সো আমি যদি আপনাদেরকে দেখাই, 3 লাইনে ক্লিক করবো, এখান থেকে 3 লাইনে এখান থেকে মাইন নেটে ক্লিক করে দেবো। আমি এই ভিডিওটা এই প্রসেসটা কয়েকবার দেখাইছি, তারপর আপনারা অনেকে বুঝতে পারেন না। অনেকে ভাবতেছেন যে 7530 পাই মানে আমি কোটিপতি, বা এরকম যদি $1 হয়ে থাকে, এটা যদি সম্পূর্ণ আমার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে আমি অনেক টাকা এখান থেকে পাবো। বাট এইটা না, মানে এরকম আমি এখান থেকে পাবো না। এখান থেকে আনভেরিফাইড ব্যালেন্সে যদি ক্লিক করি 7280, মানে এখানে আসছে মোট হচ্ছে 7530 এবং আনভেরিফাইড হচ্ছে 7280। এগুলো আমার না, মানে 7280 সম্পূর্ণটা আমার না। তখনই হবে যখন আমি যাদেরকে রেফার করছি তারা যখন কেওয়াইসি কমপ্লিট করতে পারবে, সকল ধাপগুলো পূরণ করতে পারবে, তখন আস্তে আস্তে এটা আমি আমার ট্রান্সফারেবল ব্যালেন্সে অ্যাড হবে এবং মাইন্ডেট আমি এটা হস্তান্তর বা আমি এটাকে ট্রান্সফার করতে পারবো। সিম্পল বিষয়ে। সো যারা ভাবতেছেন যে এত প্রতিদিন এত 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 পাই পাইতেছি, এটা সম্পূর্ণটাই আমার, এটা না, এটা আপনার এত পাই আপনার সম্ভব না। এত যদিও ধরে সেক্ষেত্রে এত টাকা ধরবে না, বা যদি অল্প পরিমাণে ধরে, মানে যেই লিমিটটা দিতেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদেরকে দিবে, এর মধ্যে অনেকটাই পুরাই ফেলবে, যেটাকে বলছে বার্ন করে ফেলবে, সেই ক্ষেত্রে এটার সম্ভাবনা আছে ভবিষ্যতে বাড়ার। সো যে আপডেট গুলো আসতেছে এগুলোতে বোঝা যাচ্ছে যে ওরা আরো চাচ্ছে, মানে এটার সাপ্লাইটা আরো বাড়াবে এরকম। সো যদি সাপ্লাই আরো বাড়ে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে। তারপরও বলবো আপনারা এইসব পাই নেটওয়ার্ক বলেন বা ক্রিপ্টোকারেন্সি মাইনিংটা অফ করে দিবেন না। পাই নেটওয়ার্ক কিন্তু বিশ্বাস করা যায়, ঠিক আছে, এটা সবাই বিশ্বাস করতেছে, যার কারণে এটার ইউজারটা বেশি। এবং কি কারণে এত আপডেট আসতেছে জানি না, তবে সম্ভাবনা রয়েছে এটা নিয়ে। সো আপনারা মাইনিং করতে থাকেন, শুধুমাত্র লিস্টেড হবে কি হবে না সেটা নিয়ে না। এগুলো যদি অল্প পরিমাণের প্রাইস হয়, কিন্তু ভবিষ্যতে কিন্তু এগুলোর প্রাইসটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।